মধ্যপ্রাচ্যের বড় শত্রু ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই ইরান হারালো তার দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে। এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রাণ গেল। ধারণা করা হচ্ছিল সংকটে জর্জরিত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের মৃত্যু বিরূপ প্রভাব ফেলতে পারে, কিন্তু বিজ্ঞ বিশ্লেষকদের মতে তাদের মৃত্যুতে এ অঞ্চলের পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হবে না, কারণ দেশটির পররাষ্ট্রনীতি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর রাইসি এবং আমির আবদুল্লাহিয়ান সহ আরও 7 জন নিহত হয়েছেন। গোটা ইরান জুড়ে এখন শোকের ছায়া। এই দুর্ঘটনার একদিন পর গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের জনগণ এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, এই দুই নেতার মৃত্যুতেও জাতীয় স্বার্থ হাসিলে ইরানের কূটনৈতিক উদ্দেশ্য এবং ইতিবাচক ও গঠনমূলক ইরানি বৈশ্বিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি, আঞ্চলিক দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং পশ্চিম এশিয়া অঞ্চল এবং তার বাইরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তার জন্য প্রয়াত প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে প্রশংসা করা হয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমীকরণে গঠনমূলক ভূমিকা রাখতে ইরানের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক বছর ধরে রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে ইরানের পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বেশ অবদান রেখেছেন এই দুই নেতা। বিভিন্ন দেশের সাথে ভালো সখ্য করতেও জোর কদমে কাজ করেছেন তারা। তাদের অবদান ইরান কোনোদিনই ভুলবে না। ইরানের সংবিধান অনুযায়ী খামেনির আস্থাভাজন হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। সর্বোচ্চ 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইরানে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের নীতি পরিচালক জেসন ব্রোডস্কি বলেন, ইরানের প্রেসিডেন্ট মূলত আজ্ঞা বাস্তবায়নকারী, সিদ্ধান্ত গ্রহণকারী নন। তাই ইরানের নীতি ও সেই নীতিগুলোর মৌলিক বিষয় একই থাকবে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে সেখানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে, যার সুবিধা নিতে ঊর্ধ্বতন ব্যক্তিরা কৌশল শুরু করবেন। রাইসির মৃত্যুকে ইরানি ক্ষমতাশীল কর্মকর্তারা একটি বড় সুযোগ হিসেবেই দেখবেন। তারা নিজেদের ক্ষমতার কাঠামোকে আরো পোক্ত করতে এতদিন এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। রাইসির আকস্মিক মৃত্যু তাই খামেনির জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দাঁড়াবে। গোল্ডবার্গের মতে, এখন খামেনিকে দেখাতে হবে তিনি এই পরিবর্তনের সময় দেশকে কিভাবে সামলান।